1905 সালে আমাদের পূর্বসূরীরা পশ্চিমবঙ্গ থেকে আলাদা হয়েছিল যে আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। 1947 সালে দিল্লিকে লাথি মেরে আমরা এদেশকে আলাদা করেছিলাম, দেশকে বিভক্ত করেছিলাম, আমরা বলেছিলাম আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। 1971 সালে পশ্চিম পাকিস্তানিদেরকে ঠেঙ্গে আমরা বিদায় করেছিলাম, আমরা বলেছিলাম আমরা ইনসাফ নিয়ে বাঁচতে চাই। 2024 সালে এদেশের দামাল ছেলেরা রাজপথে আল্লাহু আকবারের আযানের ধ্বনি দিয়ে চেষ্টায় পড়ে চাষিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সুতরাং এবার নতুন বাংলাদেশের নতুন স্লোগান হবে, অনেক বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ সারা দুনিয়াতে আওয়াজ উঠতেছে, আগামীর ভবিষ্যতের বিশ্ব হবে ইসলামের বিশ্ব। ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযুল্লি জালিল। যারা সম্মানের সাথে বাঁচতে চাও ইসলামের পতাকা ধারণ করো, যারা লাঞ্ছনার জন্য অপেক্ষা করতে চাও অপেক্ষা করো, যারা সম্মান এবং ইজ্জতের জিন্দেগি চাও কালেমার পতাকার নিচে শামিল হও। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান এবং হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশে আর কোন তন্ত্র মন্ত্র নয়, আমরা ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চাই। তত্ত্বাবধায়ক দিচ্ছে খেলাফতের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? প্রথম কথা বলেছিলাম আকীদা মজবুত রাখবেন, কারো কথায় বিভ্রান্ত হয়ে আকীদার প্রশ্নে কোনো দুর্বলতার আশ্রয় দিবেন না। আকীদা হলো ইসলামের শেকড়, আর বাকি সব হলো ইসলামের ডালপালা। কাজেই যারা এই ডালপালার সৌন্দর্যের দোহাই দিয়ে আকীদাকে দুর্বল করতে চায় তারা সত্যিকার ইসলামের কল্যাণকামী হতে পারে না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেই ইসলাম থেকে যারা রাজনীতিকে মাইনাস করতে চায় তারা চরম মূর্খ অথবা ধান্দাবাজ। তারা হয় বুঝে শুনে ইসলামের দুশ্মনী করে, না হয় শত্রুর দালাল হিসেবে তারা শত্রুদের দ্বারা পরিচালিত হয়। আমরা কোন শত্রুর ষড়যন্ত্র বরদাস্ত করতে চাই না, কোন ভিন দেশি ইসলাম বিরোধী অপশক্তির দালালদেরকে আমরা বাংলার ক্ষমতার মসনদে দেখতে চাই না। আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন, দোয়া করবেন।